হ্যালো ফ্রেন্ডস, আপনারাও যদি খুব সহজে এই ধরনের কার অ্যানিমেশন করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। এই অ্যানিমেশনটি আমি করেছি ক্রিটা দিয়ে। ক্রিটা একটি ফ্রি অ্যানিমেশন সফটওয়্যার যা দিয়ে আপনি যে কোনো লেভেলের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। ক্রিটা ওপেন করুন, নিউ ফাইল সিলেক্ট করুন, ডাইমেনশন সিলেক্ট করুন, এরপর আপনার গাড়িটি ড্র করুন। যদি আপনার ড্রয়িং স্কিল ভালো না হয়ে থাকে তাহলে চিন্তা করবেন না, কারণ আমার ড্রয়িং স্কিল আপনার থেকেও অনেকটা খারাপ। আপনি ক্রিটা দিয়ে খুব সহজেই ডাউনলোড করা যে কোনো পিকচার ট্রেস করতে পারবেন। গাড়ির এই পিকচারটি আমি ডাউনলোড করে রেখেছি, এটিকে ট্রেস করব। ট্রেস করার জন্য আমি গাড়ির লেয়ারটির অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি কমিয়ে দিলে আমার ট্রেস করতে সুবিধা হবে। আর ট্রেস করার জন্য আমি বেজার কার্ভ টুলটি ইউজ করব। ডাউনলোড করা গাড়ির পিকচারটি খুব স্লোলি এবং কেয়ারফুলি বেজার কার্ভ টুল দিয়ে ট্রেস করব। প্রতিটি পার্ট খুব সাবধানে ট্রেস করতে হবে। প্রয়োজন মতো জুম ইন এবং জুম আউট করে নিতে হবে। ভিতরের সিট ও অন্যান্য অংশগুলিও ভালো মতো ট্রেস করে নিব। ট্রেস করা কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড করা পিকচার লেয়ারটি হাইড করে দেখে নিব ট্রেসিং কেমন হলো। ট্রেস করা কমপ্লিট হয়ে গেছে, এইবার ধীরে ধীরে ট্রেস করা পোরশনগুলিতে কালার ফিল করব। ডাউনলোড করা যে গাড়ির পিকচারটি আছে আমি চাইলে সেখান থেকেও কালার কম্বিনেশন চুজ করতে পারি বা নিজের প্রয়োজন মতো কালার কম্বিনেশন সিলেক্ট করতে পারি। গাড়ির বিভিন্ন অংশগুলিকে নিজের প্রয়োজন মতো হালকা ডিজাইন করে নেব। এবার এই হলো আমার ডাউনলোড করা গাড়ির ছবিটি, আর এই হলো আমার ড্র করা গাড়ির ছবিটি। আমি এখানে চাকাটি ড্র করছি না, চাকাটি আমি পরে অন্য একটি লেয়ার হিসাবে ড্র করব। তাহলে চাকাটিকে আমি হালকা মুভ করাতে পারবো বা নিজের প্রয়োজন মতো হালকা অ্যানিমেশন দিতে পারবো। এইবার অন্য একটি লেয়ারে আমি চাকাগুলি ড্র করব। চাকাগুলিতে কালার ফিল করব এবং চাকাগুলিকে গাড়ির লেয়ারের পেছনে নিয়ে যাব। গাড়ির লেয়ারের পেছনে নিয়ে গেলে আমার গাড়িটি ফাইনালি দেখতে এইরকম হবে। এইবার অন্য একটি লেয়ারে আমি ড্রাইভারের ছবিটি ট্রেস করব এবং ড্রাইভারের ছবিটিতে কালার ফিল করব। ড্রাইভারের এই লেয়ারটিকে নিজের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। রাখতে হবে গাড়ি ড্র করার সময় কিন্তু আমি স্টিয়ারিংটি ড্র করব না। স্টিয়ারিংটি আমাকে অন্য একটি লেয়ার হিসাবে ড্র করতে হবে, কারণ সিট ও স্টিয়ারিং এর মাঝে কিন্তু আমাকে ড্রাইভারকে ইনসার্ট করতে হবে। এবার ড্রাইভারের চোখ, মুখ এবং স্টিয়ারিং ড্র করলাম, তাহলে ফাইনালি আমার গাড়ি উইথ ড্রাইভারটি দেখতে এরকম হবে। এটা খুব তাড়াতাড়ি আঁকলাম, আপনারা চাইলে আরো টাইম নিয়ে আরো ডিটেলস অ্যাড করে আরো শ্যাডো অ্যাড করে ছবিটি আঁকতে পারেন। এইবার গাড়ির প্রতিটি লেয়ারকে আমার একটি গ্রুপে অ্যাড করে নিতে হবে, না হলে অ্যানিমেশন করার সময় এক একটি লেয়ার এক একভাবে বিহেভ করবে। এইবার অ্যানিমেশনের জন্য আমি ডাউনলোড করে রাখা একটি রোডের পিকচার ইনসার্ট করব এবং পিকচারটিকে ফ্রেম থেকে স্ট্রেচ করে বাইরে নিয়ে যাব। যে রোড লেয়ারটি আমি অ্যাড করলাম সেই লেয়ারটিতে আমি একটি ট্রান্সফর্ম মাস্ক অ্যাড করব। এইবার 0 নাম্বার ফ্রেমে গিয়ে একটি কি ফ্রেম এবং 45 নাম্বার ফ্রেমে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করব। 45 নাম্বার ফ্রেমে আমি লেয়ারটি সাইজ ফ্রেমের সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। তাহলে এইবার যদি আমি অ্যানিমেশনটি প্লে করি তাহলে মনে হবে যে বাড়িগুলি পিছনের দিকে ছুটে যাচ্ছে। এরপর আমাকে গাড়িটিকে অ্যানিমেশন করতে হবে। গাড়িটি অ্যানিমেশন করার জন্য প্রথমে আমি গাড়িটিকে ছোট করে রোডের একেবারে শেষে প্লেস করব। তারপর গাড়ির লেয়ারটিতেও একটি ট্রান্সফর্ম মাস্ক অ্যাড করব। ঠিক একইভাবে 0 নাম্বার ফ্রেমে একটি কি ফ্রেম এবং 45 নাম্বার ফ্রেমেও একটি কি ফ্রেম আমি অ্যাড করব। 45 নাম্বার ফ্রেমে গাড়িটিকে আমি একেবারে রোডের সামনে নিয়ে এসে বড় করে দেব। এইবার যদি আমি অ্যানিমেশনটি ফাইনালি প্লে করি তাহলে দেখতে এরকম মনে হবে বাড়িগুলি পিছনের দিকে চলে যাচ্ছে এবং গাড়িটি সামনের দিকে এগিয়ে আসছে।
তাহলে আমার অ্যানিমেশনটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার এই অ্যানিমেশনটি আমি রেন্ডার করে নেব। ফ্রেম পার সেকেন্ড নিজের ইচ্ছা মতো সিলেক্ট করব, ভিডিও টাইপ সিলেক্ট করব এমপেগ। অ্যানিমেশনটি সেভ করা হয়ে গেছে। এবার চলুন দেখে নিই অ্যানিমেশনটি কেমন লাগছে। তো খুব তাড়াতাড়ি এই অ্যানিমেশনটি করলাম। আপনারা চাইলে আরো টাইম নিয়ে আরো ডিটেলস দিয়ে এরকম অ্যানিমেশন করতে পারেন ক্রিটার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কমেন্ট অবশ্যই করবেন, আর যদি কোনো সাজেশন থাকে তাহলেও অবশ্যই জানাবেন। ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ।